হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজা লাইফস্টাইল ব্লগ। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন আমি যাব আমাদের ঘরে। কে আসবে? পুচকু সোনা আসবে না পুচকি মনা আসবে। তো যেটাই হোক না কেন, ঠাকুরের আশীর্বাদের জন্য সবটাই ভালোভাবে কাটাতে পারি। তো এখন রেডি হয়ে নেব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যাবো নার্সিংহোমে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে আবার চলে আসছি। তো সবাই আশীর্বাদ করো যেন আমার ডেলিভারিটা ভালোভাবে হয়, সুস্থভাবে হয়। আমি যেন সুস্থ থাকি, আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে। তো সেই জন্যই আশীর্বাদ করো তোমরা যেন আমি আমার পুচকুশনটাকে নিয়ে ভালোভাবে বাড়িতে। তো যখন যাব না, মনটা না খুব দুঃখ করছিল যে কি হয় না হয়। তো সেই জন্য ভাবলাম গোপাল ঠাকুরের কাছে কিছু মানে বলে যাই, ঠাকুর যেন আমাকে ভালোভাবে সুস্থ রাখো, আমার বেবিটাকে সুস্থ রাখো। তো এই যে দেখছো যে গোপাল ঠাকুরটাকে আমি প্রসাদটা দিচ্ছি, ফুল দিচ্ছি। তো সেই গোপাল ঠাকুরটাকে পুজো করেই আমি কিন্তু আমার আজকে এই আমার বেবিকে পেয়েছি। তো সেটা সত্যি একদম মানে একদম প্রমাণ যে এই বম্মার বাড়িতে গিয়ে আমি ভাদ্র মাসে যেটাকে বলে যে তোমার রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী করেছিলাম। যারা আমার ফেসবুকে আছো তারা নিশ্চয়ই জানতে পারো। তো এই গোপাল ঠাকুরটাকে পুজো করেই কিন্তু আজকে আমার গোপালকে পেয়েছি। তো যেই যাই বলুক না কেন, আমার একদম মানে হাতে নাতে প্রমাণ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যাওয়ার আগে মানে নার্সিংহোমে যাওয়ার আগেই ঠাকুরটাকে প্রণাম করে যাচ্ছি, কারণ সেই আমার ঘরে আসবে। তো আমি জানি না ঠিক মেয়ে হবে কি ছেলে হবে, তাও আমি এই গোপাল সোনাটাকে আমার মনের কথা বলে গেছি যে যেন ভালোভাবে সুস্থভাবে আসে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে হচ্ছে ঘরের ঠাকুরকেও প্রণাম করে নিচ্ছি যে ঠাকুর আমার ডেলিভারিটা যেন ভালোভাবে হয়। যেই আসুক না কেন, সোনাই আসুক আর মানে যেই আসুক না কেন, ছেলেই হোক আর মেয়ে হোক না কেন, সেটাই হোক না কেন যেন সুস্থভাবে হোক, সেটাই চাই। তো ঠাকুরের কাছে প্রণাম করে যাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার টেনশান, মানে এত টেনশান যে কি হবে না হবে। ডাক্তার বলছে আমার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু ভয় লাগছিল নর্মাল ডেলিভারিতে। পরে আমি সিজারি করেছি। তো সেখানে বললো প্ল্যান হয়েছে যাওয়ার আগে বরকে নমস্কার করতে হয়, বাড়ি থেকে সেই জন্য নর্মালি করে নিলাম। তো এখন দেখো আমাকে রেডি টেডি করে দিল, এদিকে দেখো বেনুনি করে দিল। তো আমার খুব ভয় লাগছিল। তো এটা হচ্ছে আমার বেড নার্সিংহোমের। তো এখানেই আমি বসে আছি, এদিক থেকে দেখো চুলটা বেঁধে দিয়েছে, সব কিছুই রেডি। তো এখন আমাকে ওটিতে নিয়ে যাবে। এইদিকে দেখতেই পাচ্ছ সবাই টেনশন করছে, আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে, মাথাটা চুল ধরে সব টেনশনে একদম কাবু হয়ে গেছে, কী হচ্ছে না হচ্ছে। তো এদিকে মা জল খাবে, এদিকে সবাই টেনশন করছে যে ওদিকে কী হচ্ছে না হচ্ছে আমার। আর আমি তো প্রচণ্ড পরিমাণে বাড়ি থেকে কেঁদেই গেছি, মানে কেঁদে বাড়ি থেকে গেছি, যেটা আমার খুব ভয় লাগছিল। তো দেখো সবটাই দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই একটু টেনশন করছিল, আর বেবি ভালো আছে। তো তারপর বেবিকে আমার কাছে দিয়ে দিল। তো এখানে আমার ব্লগটা কিছু ফটো আছে, স্মৃতি হয়ে জড়িয়ে থাকবে নার্সিংহোমে যাওয়ার আগে মুহূর্ত কিছু। তো আর এটা হচ্ছে কী দিয়ে খেয়েছিলাম সেটার ছবি আছে। তো এই দেখো বেবি আসার দিন আর কি, আর একটা ফটোশ্যুট করেছিলাম। তো এইগুলোই দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। আর সবাই আশীর্বাদ করো যেন আমার পুত্র সোনা ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আশীর্বাদ করো। আর আমিও যেন ভালো থাকি তোমাদের আশীর্বাদে, আমরা দুজনে যেন ভালো থাকি। তো আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করছি। টাটা, বাই।